আপনি এখানে দেখেন, আমরা বলতে চাই এই জায়গাটা এখন হস্তক্ষেপ করুন এবং এখানে একদম শান্তিভাবে যাদের জায়গাতে তাদের বুঝিয়ে দিন এবং উন্নয়ন নামে যা করছেন সেটা অন্য জায়গায় করেন। আমাদের বুকের উপর ছুরি মারবেন না, আমাদের পেটে লাথি মারবেন না। আমরা দেখেছি ভারত বাংলাদেশের এই যে হরিজন যাদেরকে বলছি তাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে নানান কারণে, জাতপাতের নামে, পেশাগত কারণে, একটা কলোনিতে জন্মগত কারণে আমাদেরকে অদ্ভুত করা হয়, আমাকে ছোট জাত বলে, মানুষই মনে করেন না। এটা সঠিক কাজ নয়, এটা মনে রাখতে হবে। ভারতবর্ষের যত লড়াই হয়েছে সেই লড়াই এখানকার এই দলিতরা এখানে লড়ছে। আপনি 1971 সালের দিক যান, আমাদের জানি না এই টাঙ্গাইলেরও এখানে এই হরিজন সম্প্রদায় এখানে লড়াই করেছে। যে সম্প্রদায় এখানে মুক্তিযুদ্ধে লড়াই করে তাদের সম্পত্তি, তাদের জমিদের পর কিভাবে এটা লুটপাট হতে পারে? আপনি বাধ্য করেছি। আপনি যদি বলতে চাই এখানে এলজিডি কর্মকর্তাদের পক্ষে এটা করা যায় তার সেইটা করুন, এইটা যদি না করেন এর ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। কারণ আমরা এখানে এই লড়াই 1971 সালে লড়াই দিয়েছি, 24 হবে। কেন এখানে এটা হচ্ছে? কারা এর সঙ্গে জড়িত? কারা এই বদমাইশি করছে? কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে? আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলতে পারি না, আমাদের পর বুলডোজার চালাবে, এইটা চলতে দিতে পারি না আমরা, এইটা চলতে দিতে পারি না আমরা। আমরা মনে করি টাঙ্গাইল একটা লড়াইয়ের জায়গা, এখানে রমদা প্রসাদের মতো একটা মানুষজন, আরো অনেক এখানে ধর্মের যেসব কমিটি এখানে আপনারা করেছেন, এনসিপি করেছেন, আপনি কর্মকর্তা, এখানে কমিউনিস্ট পার্টি বলেন, শাসক বলেন, নানান ধরনের পলিটিক্যাল বলেন। কারণ আমরা জানি, আমরা লড়াই করতে জানি। আমাদেরকে যতই উপেক্ষা করেন, যতই আমাদের নেতা হচ্ছে আম্বেদকর, তিনি আমাদের লড়াই করে শিখে গেছেন। আমাদের লড়াই হচ্ছে যোগেন মন্ডল, আমাদের লড়াই শিখে গেছে। ভগৎ সিং আমাদের লড়াই শিখিয়ে গেছে। আমাদের শিখে গেছে এবং মার্ক্সবাদ আমাদের শিখে গেছে কিভাবে শ্রমিক শ্রেণীর জন্য লড়াই করতে হয়। আমরা যারা এই পরিচ্ছন্নতা পেশায় আছি, আমাদেরকে যতই ঘৃণা করেন, কিন্তু যারা ডিসি এসপি নানান ধরনের পেশা আছে, এই হরিজন পেশা যারা পেশা করছে তারাও কিন্তু একটা পেশা। এটা হচ্ছে সেবামূলক পেশা। আমরা এক ধরনের শ্রমিক, কিন্তু শ্রমিকের অধিকার কিভাবে বঞ্চিত করছেন? আজকে টাঙ্গাইল যে এই পৌরসভায় আমাদের যারা মা বোনরা চাকরি করে তাদের বেতন কত? কয়েক দিন চাল লাগে। তার ছেলে পেলে যদি স্কুলে যায়, তার প্রতিদিন চাল কিনতে ক্ষতি টাকার হবে। এই ক্ষতি হিসাব আপনাকে করতে হবে। এই হিসাব যদি আপনারা করেন, এইখানকার এই জনগণ আপনার পিছনে আমরা রাখবে না।